ভাবো, যদি আমি তোমাকে বলি যে সবচেয়ে ডেঞ্জারাস কাজ যা তুমি করতে পারো সেটা হলো কিছুই না করা। না মেসেজ, না সাফাই, না পিছন নেওয়া, শুধু একদম গভীর অটল নীরবতা। দেখো, যখন কোনো মেয়েটি তোমাকে ছেড়ে চলে যায়, তোমার ইজ্জত ভেঙে দেয় বা তোমাকে রিপ্লেসেবল ভাবে, তখন যে বুকের মধ্যে ব্যথা ওঠে সেটা আসলে তোমার অহংকার, যে আঁকড়ে ধরে বসে আছে সেই জিনিসটাকে যেটাকে তুমি প্রয়োজনীয় ভেবেছিলে। কিন্তু আসল গেম এখান থেকেই শুরু হয়। স্টোইক পুরুষরা কখনো পিছন নেয় না, তারা অবজার্ভ করে, বুঝে নেয় এবং তারপর মানুষকে তাদের নিজের আসল চেহারা দেখতে দেয়। যদি সে তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেউ অন্য আছে বলে, বা সে বোর্ড হয়ে গেছে বলে, বা বাইরে ঘাসটা বেশি গ্রিন মনে হয়েছে বলে, এতে কিছু যায় আসে না। আসল প্রশ্ন হলো, এখন তুমি সেই ফাঁকা জায়গার সঙ্গে কি করো যা সে রেখে গেছে। বেশিরভাগ ছেলেরা সেই ফাঁকাটাকে কান্না, লেট নাইট মেসেজেস, বড় বড় ইমোশনাল প্যারাগ্রাফস, মিনতি দিয়ে ভরিয়ে ফেলে, আর মেয়েটা সেই স্ক্রিনশটস নিয়ে তার বন্ধুদের সঙ্গে হাসে। কিন্তু তুমি এখন সেই ছেলে নও। তুমি এখানে আছো কারণ তুমি প্রস্তুত সেই মানুষটা হতে যাকে সে কখনো ইম্যাজিনও করতে পারেনি। এমন একজন মানুষ যে রিয়্যাক্ট করে না, যে ভেঙে পড়ে না, বরং সেই ভাঙনকেই সিঁড়ি বানায়। বুঝে নাও, তোমার নীরবতা দুর্বলতা নয়, এটা তোমার ওয়েপন। এটা সেই মেয়েটিকে বাধ্য করে তার নিজের সিদ্ধান্ত, নিজের ভুল আর তোমার অনুপস্থিতির যন্ত্রণা নিয়ে বসতে। প্রথমে সে শান্তি পাবে, তারপর বোর্ডাম, তারপর কিউরিওসিটি এবং শেষে রিগ্রেট। এটাই তার চক্র। কিন্তু তুমি তো তাকে দেখছই না। তুমি বিজি তোমার জীবনকে রিবিল্ড করতে। তুমি এমন একজন মানুষে পরিণত হচ্ছ যাকে বলা যায় ডেঞ্জারাস, কারণ এখন তোমার কারো প্রয়োজন নেই। মনে রেখো, যখন তোমার নাম তার স্ক্রিনে আসা বন্ধ হয়ে যাবে, যখন তুমি তার ছোট্ট পৃথিবীর অংশ থাকা ছেড়ে দেবে, তখনই হবে আসল রিট্যালিয়েশন। তার জন্য নয়, তোমার জন্য। যদি তুমি ক্লান্ত হয়ে যাও ব্যাকআপ প্ল্যান হতে হতে এবং এখন প্রস্তুত হও তোমার নীরবতাকে তোমার অস্ত্র বানাতে, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ সে শুধু তোমাকে হারায়নি, সে হারিয়েছে তোমার অ্যাক্সেস। চলো শুরু করি। নম্বর 1, নীরবতা হলো অস্ত্র, দুর্বলতা নয়। নীরবতা মানে পিছু হটা নয়, এটা মানে হার মেনে নেওয়া নয়, এটা একদম ক্যালকুলেটেড অ্যাটাক। যখন তুমি কথা বলা বন্ধ করে দাও, পিছন নেওয়া বন্ধ করো, নিজের সাফাই দেওয়া বন্ধ করো, তখন তোমার অনুপস্থিতি হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় অস্ত্র। বুঝে নাও, এটা শুধু শব্দহীনতা নয়, এটা হলো শক্তির উপস্থিতি। কারণ যেই মুহূর্তে তুমি উত্তর দেওয়া বন্ধ করলে, সেই মুহূর্তেই তুমি তোমার সব এনার্জি সেই মেয়ের উপর ঢালাও বন্ধ করলে, যে সেটি আর্ন করার চেষ্টা পর্যন্ত করেনি। বেশিরভাগ মানুষ ভাবে রাগ ভয় দেখায়, কিন্তু সত্যিটা হলো মানুষ সাইলেন্সকে বেশি ভয় পায়। রাগ এখনও এক ধরনের অ্যাটাচমেন্ট, কান্না চেঁচামেচি এখনও অ্যাটাচমেন্ট, লম্বা মেসেজ পাঠানো বা বোঝানোর চেষ্টা, এগুলো সব অ্যাটেনশন দেয়। কিন্তু নীরবতা হলো ইমোশনাল স্টারভেশন। এবং যখন মানুষ অ্যাটেনশন ও ভ্যালিডেশন পায় না, তখন সে নিজের ভিতরে প্রশ্ন করা শুরু করে, আমি কি ভুল করেছি? আমি কি সীমা ছাড়িয়ে গেছি? সে আমাকে কল করছে না কেন? আমার স্টোরি দেখছে না কেন? সে হঠাৎ এভাবে ডিসঅ্যাপিয়ার করলো কেন? এই হলো পুরো খেলা। নীরবতা পুরো গেমের পাল্লা ঘুরিয়ে দেয় একটাও শব্দ না বলে। এখন সে নিজের ভ্যালু নিয়ে সন্দেহ করতে শুরু করবে। সে বারবার ভাববে, হয়তো আমি ওকে হালকাভাবে নিয়েছিলাম। আর মনে রেখো, তুমি এটা তাকে হার্ট করার জন্য করছো না, তুমি শুধু সেই পুরনো ভার্সনটাকে ছেড়ে দিচ্ছ যে তার পিছনে দৌড়তো। তুমি এখন সেই মানুষটাকে পেছনে ফেলে যাচ্ছ যে নিজের ভ্যালু প্রমাণ করতে ভিক্ষা চাইত। এখন তুমি অ্যাভেলেবল নও, তুমি প্রেডিক্টেবল নও। আর যখন কোনো পুরুষ আনপ্রেডিক্টেবল হয়ে যায়, তখন সেই আনফরগেটেবল হয়ে ওঠে। একজন সত্যিকারের স্টোইক পুরুষ ভ্যালিডেশন খোঁজে না, সে নিজের ইমোশনসের চাবি আর কারো হাতে দেয় না, বিশেষ করে তার যে তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। সে পিছন নেয় না, অবজার্ভ করে এবং তারপর ডিসিশন নেয়। গেম ওভার, রাগ থেকে নয়, বরং এই কারণে যে সে জানে সে কখনো ভিক্ষা চাওয়া মানুষ নয়, সে নিজেই পুরো ফিস্ট। মনে রেখো, নীরবতা দুর্বলতা নয়, দুর্বলতা হলো বারবার নিজের দাম সেই মানুষটাকে বোঝাতে যাওয়া যে বুঝতেই চায় না। দুর্বলতা হলো শুধুমাত্র শোনার জন্য কথা বলে যাওয়া। কিন্তু নীরবতা মানুষকে শুনতে বাধ্য করে, নীরবতা মেয়েটিকে অনুভব করায়। আর একদিন যখন তার অহংকার একটু শান্ত হবে, যখন তার নিজের মন তাকে প্রশ্ন করা শুরু করবে, তখন সে মনে করবে তোমার সবচেয়ে বড় আর সবচেয়ে তীক্ষ্ণ উত্তরটা সেই ছিল যখন তুমি কিছুই বলনি।
নম্বর 2, পিছন নিও না। তাকে সেই বিশৃঙ্খলায় পুড়তে দাও যেটা সে নিজেই সৃষ্টি করেছে। সে তোমাকে ছেড়েছে, গেমস খেলেছে, তোমার সম্মান ভেঙেছে, আর তোমার প্রথম ইনস্টিংক্ট কি হয়? তার পিছনে দৌড়ানো, সম্পর্কটা ঠিক করার চেষ্টা করা, এটা প্রমাণ করা যে তুমি ওয়ার্দি, যে তাকে ছেড়ে যাওয়া ছিল একটা মিস্টেক। এই কন্ডিশনিং তোমার মাথায় বছরের পর বছর ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো মেয়ে চলে যায় তবে পুরুষের উচিত তার পিছনে যাওয়া, তাকে বোঝানো, প্রমাণ করা যে সেই আসল অপশন। কিন্তু শুনে রাখো, এই সব এখন শেষ, কারণ পিছন নেওয়ার মানে হলো তার ফেক পাওয়ার আরও বাড়ানো, তাকে সিগন্যাল দেওয়া যে সে তোমাকে হার্ট করলেও, ছেড়েও দিলেও তবুও তুমি তার পিছনে হামাগুড়ি দিয়ে ফিরে আসবে। মেয়েটিকে এটা কখনো বোঝাতে দিও না, কারণ যখন সে আগুন লাগায় তখন তোমাকে তার ছাই পরিষ্কার করা মানুষ হতে হবে না, তাকে সেই ধোঁয়ার মধ্যেই বসে থাকতে দাও যা সে নিজে তুলেছে। যদি সে তোমার ট্রাস্ট ভেঙে দেয়, তোমার লয়্যালটিকে বিট্রে করে বা তোমাকে হালকাভাবে নেয়, তাহলে তোমার শেষ কাজ হওয়া উচিত তার পিছন না নেওয়া, কারণ মানুষ আরামে কোনো শিক্ষা নেয় না, শিক্ষা সবসময় আসে কনসিকুয়েন্সেস থেকে। আর তোমার অনুপস্থিতি হবে তার সবচেয়ে বড় কনসিকুয়েন্স। তুমি তাকে সেই শূন্যতা থেকে বাঁচাবে না যা সে নিজেই তৈরি করেছে। তুমি তাকে ক্লোজার দেবে না, তুমি তোমার অনুভূতিগুলো লুটিয়ে দিয়ে তার কাজগুলোকে সঠিক প্রমাণ করবে না। তুমি শুধু একটি নীরব জায়গা দেবে এবং সেই জায়গায় তাকে নিজের সঙ্গে টক্কর খেতে হবে। কারণ যখন তুমি চেস করো তখন আসলে তুমি তাকে তার নিজের সিদ্ধান্তগুলোর প্রকৃত ব্যথা থেকে বাঁচিয়ে দিচ্ছ, তুমি তার সেফটি নেট হয়ে যাও। কিন্তু যখন তুমি চুপ থাকো, ঠান্ডা ও কঠোর ভঙ্গিতে পেছনে সরে আসো, তখন প্রথমবারের মতো তাকে তার করা কাজের পুরো আঘাতের সম্মুখীন হতে হয়। এই মুহূর্তেই তার ফ্যান্টাসি ভেঙে পড়ে। এই মুহূর্তে গিল্ট ধীরে ধীরে তার ভেতরে ঢুকতে থাকে। এই মুহূর্তেই সে প্রশ্ন করে, আমি কি এমন কিছু হারিয়ে ফেলেছি যা আর ফিরে পাবো না? মনে রেখো, তুমি তাকে শাস্তি দাও না, তুমি তোমার পরিচয় ফিরিয়ে নিচ্ছ। তুমি কোনো রিহ্যাব সেন্টার নও যে ভাঙা অ্যাটেনশন সিকার্স ঠিক করো। তুমি কোনো প্রজেক্ট নও যেটা সে ইচ্ছা করে ভাঙবে এবং তারপর ফের ঠিক করাবে। তুমি একজন মানুষ যার স্ট্যান্ডার্ডস আছে, আর যেদিন সে সেই স্ট্যান্ডার্ডস ভেঙে ফেলে সেই দিন থেকেই সে তোমার উপস্থিতির অধিকার হারিয়ে ফেলে। এটা ক্রূরতা না, এটা স্বচ্ছতা। তুমি তাকে শাস্তি দিচ্ছ না, তুমি নিজেকে প্রথম প্রায়োরিটি বানাচ্ছ। বাস্তব হলো, অধিকাংশ লোক কখনোই বুঝতে পারে না যে তাদের ডিট্যাচমেন্টই সবচেয়ে বড় আয়না, যেখানে নারী তার আসল ড্যামেজ দেখে। যদি সেই নীরবতায় থাকতে না পারে, যদি সে অনুতাপে ডুবে যায়, যদি সে ভেঙে পড়ে এবং তোমাকে মেসেজ করে, বোঝো এটা তার ব্যথা কথা বলছে। তোমার দায়িত্ব না, তোমার কাজ শুধু স্থিত থাকা, চুপ থাকা, তাকে সেই কেওসে কাতুর হতে দাও যা সে নিজে তোমার জীবনে আনলো। এখানেই লুকিয়ে আছে আসল লেসেন। নাম্বার 3, ব্যথা তোমার অস্ত্র, অভিশাপ নয়, ব্যথাই। এটা তোমার শত্রু নয়, ব্যথাই তোমার সবচেয়ে বড় জ্বালানি। এটি সেই অ্যালার্ম যা তোমাকে মিথ্যে স্বপ্ন থেকে জাগায়। হৃদ্য ভাঙা বিশ্বাসঘাতকতা, সেই নীরবতা যা আগে তোমার ফোনকে আলোয় ভর্তি করায়, হ্যাঁ, এগুলো জ্বালায়। কিন্তু মনে রেখো, সেই জ্বালাই তোমার ফার্নেস, এবং এই ফার্নেসে তুমি বা তো গলে যাবে বা নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করে বের করে আনবে। বেশিরভাগ পুরুষ কি করে? তারা এই ব্যথা চাপিয়ে রাখতে চায়। কেউ মদে ডুবে যায়, কেউ উদ্দেশ্যহীন মেয়েদের দিকে সোয়াইপ করে তীব্র একাকিত্ব মুছতে চেষ্টা করে, কেউ মিথ্যায় আনন্দে ও সস্তা সুখে নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু একজন স্টোইক পুরুষ সেই ব্যথা থেকে পালায় না, সে সেই ব্যথার সঙ্গে বসে, সে তাকে বোঝে, সে সেই ব্যথা দিয়ে নিজের ধার তীক্ষ্ণ করে। কারণ প্রকৃত ব্যথা, সেটা যে পেটে মচেক তোলে, হৃদয়ের স্পন্দন ভেঙে দেয়, সেটাই আসল টিচার। সেটাই তোমাকে দেখায় তুমি কোথায় চোখ বুজিয়েছিলে, সেটাই বলে তুমি কাকে তুমি তোমার সীমার থেকে বেশি অ্যাক্সেস দিয়েছ। আর একবার তুমি এই ব্যথাকে পুরোপুরি জেগে উঠবে, বিশ্বাস করো, জীবনে আর কোনো কেউ তোমার আত্মার কাছে এত সহজে পৌঁছাতে পারবে না। এটাই আসল মোড়, এটাই সেই মুহূর্ত যখন তুমি কেন আমার সঙ্গে এভাবে হলো জিজ্ঞেস করা ছেড়ে দেবে এবং ভাবতে শুরু করবে, এই ব্যথা আমাকে কি করে দিয়েছে। স্টোইসিজম বলে না সবকিছু ঠিক আছে ভান করো। স্টোইসিজম বলে কোনো বাইরের বস্তু, প্রেম হোক, ভ্যালিডেশন হোক বা অ্যাটেনশন হোক, তা তোমার ইনার পিসের সংজ্ঞা নির্ধারণ করতে পারবে না। ব্যথা একজন স্টোইক পুরুষকে ভাঙায় না, তা তাকে উন্মেষ করে, তা তাকে আগুনে ঢেলে দেয় যেন সে ভাঙা না থেকে আরও শক্ত হয়ে বের করে আসতে পারে। সে ভেবেছিল তুমি চূর্ণ হয়ে যাবে, হয়তো তুমি একটু সময়ের জন্য ভেঙেও পড়বে, কিন্তু এখন তুমি ক্ল্যারিটির সঙ্গে দাঁড়িয়ে আছো।
প্রতিবার যখন তার নাম শুনলে তোমার বুক কাটে, মনে রেখো সেটাই তোমার ফুয়েল। প্রতিবার যখন তার সেই মিথ্যে হাসিটা মনে পড়ে, মনে রেখো সেটাই তোমার আগুন। কিন্তু এই আগুনকে তুমি বদলা বা রাগে নয়, বরং নিজের শক্তিতে। মানসিক, আবেগগত এবং শারীরিকভাবে এটা তোমার নির্মাণ তাল। শান্তভাবে নির্মম মনস্থিরতা নিয়ে নিজেকে গড়ার সময়। ব্যথার কাছে এই ভুলটা করতে দিও না যে তুমি আবারও সেই মানুষে পরিণত হবে যা সে আগে চেয়েছিল, কারণ সেই মানুষটা অন্ধ ছিল, সে রেড ফ্ল্যাগস দেখেনি। কিন্তু এখন তুমি সেই মানুষ হচ্ছ যে তোমার পুরনো ভার্সনও চিনবে না, এবং এটা সবটাই ব্যথার কারণে। তুমি ভাঙোনি, তুমি গড়া হচ্ছ। নাম্বার 4, তোমার আবেগের নিয়ন্ত্রণ করো, নতুবা তারা তোমার দাসত্ব করবে। আবেগই তোমার শত্রু নয়, কিন্তু যখন সেগুলোই তোমাকে চালাতে শুরু করে, তখন বুঝতে হবে তুমি তাদের মালিক নও, তুমি তাদের দাস হয়ে গেছো। আর এটিই সে চেয়েছিল। সে চেয়েছিল তুমি ভেঙে পড়ো, রাগে পাগল হয়ে ফুরিয়ে পড়ো, ভিক্ষার মতো করে মেসেজ পাঠাও, এক দুর্বল ও অস্থির মানুষ হয়ে কেঁদে ফেলো। কারণ তুমি যখন ইমোশনাল রিয়াকশন দেখাবে, খেলাটা তার হাতে চলে যাবে। তখন সে বলতে পারবে, দেখো এটা তো দুর্বল, এটা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, এটা আমার দরকার কিন্তু আমার প্রয়োজন নেই। কিন্তু তুমি তাকে এই আনন্দ কখনো দেবে না। একজন স্টোইক পুরুষ তার আবেগকে অস্বীকার করে না, সে সেগুলোকে কাবু করে রাখে। রাগ আসবে, দ্বিধা থাকবে, হৃদয়ে ভাঙবে, কিন্তু সে এগুলোকে বাইরে বের করে ছাড়বে না, যাতে কেউ সেগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তার জন্যে আবেগ সেই ছুরির মতো, মনেই লুকিয়ে থাকে, শক্তিশালী, তীক্ষ্ণ, কিন্তু কন্ট্রোলে। ভাবো, যতক্ষণে তুমি সেই লম্বা চড়া মেসেজটা লিখে ফেললে, যতক্ষণে অনলাইনে সে ওর অ্যাটেনশন টানার চেষ্টা করলে, ঠিক সেই মুহূর্তে তুমি তোমার পাওয়ার ওর হাতে তুলে দিলে। এখন তুমি আর মিস্ট্রি নও, তুমি একদম প্রেডিক্টেবল হয়ে গেলে। এখন তুমি ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার মতো, যে শুধু এটা প্রমাণ করতে ব্যস্ত যে সে এখনও কেপেবল। কিন্তু বুঝে নাও, ইমোশনাল কন্ট্রোল মানে পাথর হয়ে যাওয়া না, এর মানে হলো সঠিক জায়গায় আঘাত করা। এটা হলো সার্জিক্যাল স্ট্রাইক। তুমি রিয়্যাক্ট করো না, তুমি ভেবেচিন্তে রিপ্লাই দাও, রাগে এক্সপ্লোড না করে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকো। সে তোমাকে বারবার টেস্ট করবে, কখনো তোমার সামনে অন্য কারো সঙ্গে হাসবে, কখনো তোমাকে জেলাস করার চেষ্টা করবে, কিন্তু তোমার নড়তে নেই। কারণ আসল শক্তি তখনই যখন একজন মানুষ ক্যাওসের মাঝেও একদম শান্ত থাকতে পারে। ওর মাথায় কি চলে জানো? সে ভাবে তুমি ভেঙে গেছো, তুমি ওর স্টোরি দেখছো, তুমি ফ্রেন্ডসদের সঙ্গে ওর কথা বলছো, তুমি এখনও ওকে নিয়ে ডিস্টার্বড। কিন্তু যখন সে দেখবে তুমি কুল হয়ে গেছো, তুমি শো অফ না করে এগিয়ে যাচ্ছ, তখনই ওর অহংকারে প্রথম ফাটল ধরবে। সে বুঝবে এখন সে তোমার মাইন্ডে আর নেই, এখন সে তোমার ওয়ার্ল্ডে ইরেলিভেন্ট। আর এটাই হলো আসল ইমোশনাল ওয়ার। তুমি ওর ডিএমে লড়ো না, ওর নতুন ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে জিতো না। তোমার ব্যাটলফিল্ড হলো তোমার নিজের মাইন্ড। যদি সেখানে হারো, তাহলে সব জায়গায় হারবে, কিন্তু যদি তোমার ইমোশনস কন্ট্রোলে রাখতে পারো, তাহলে এই ব্যাটেল তোমার জয়। নাম্বার 5, ডিট্যাচমেন্টই তোমাকে ডেঞ্জারাস করে তোলে। শোনো ভাই, যখন তুমি কারো থেকে ডিট্যাচ হয়ে যাও, মানে ওর প্রভাব তোমার মন মানসিকতা থেকে সরিয়ে ফেলো, তখন থেকেই তোমার আসল শক্তি শুরু হয়। এটা ডেঞ্জারাস, কারণ তখন তোমার আর ওকে দরকার হয় না। তুমি তোমার রেসপেক্ট, তোমার সেলফ ওয়ার্থ ওর নজর আর অ্যাটেনশন থেকে আলাদা করে ফেলেছ। তুমি সেই ইমোশনাল এটিএম বন্ধ করে দিয়েছ, যেখানে তুমি বারবার ভালোবাসা, ভ্যালিডেশন আর ক্ষমা দিচ্ছিলে, কিন্তু কিছুই পাচ্ছিলে না। আর যখন এই সিস্টেম বন্ধ হয়, তুমি আনপ্রেডিক্টেবল হয়ে যাও। আর ভাই, এই পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সেই, যাকে কেউ প্রেডিক্ট করতে পারে না, যে না চেস করে, না আটকায়, না এক্সপ্লেন করে। এই ডিট্যাচমেন্ট তিক্ততা না, এটা ক্ল্যারিটি। এটা বোঝা যে প্রতিটা সম্পর্ক সারা জীবন টিকে থাকার জন্য নয়, কিছু সম্পর্ক শুধু তোমাকে শেখাতে আসে। আর এই সম্পর্ক তোমাকে শিখিয়ে গেল যে মানুষ কত সহজে সেই জিনিস ফেলে দিতে পারে যেটাকে তারা হালকাভাবে নিয়েছিল। ও মেয়ে ভাবত তুমি সবসময় ওর আশেপাশে থাকবে, ওর চারদিকে অরবিট করবে, স্যাটেলাইটের মতো ঘুরে বেড়াবে। কিন্তু তুমি সেই কর্ড কেটে দিয়েছ। এখন তুমি তোমার আলাদা গ্যালাক্সিতে ঘুরছ। আর যখন ও তোমার মুভ বুঝতেই পারে না, তখন থেকেই ওর অস্থিরতা শুরু হয়। এখন ও তোমার সাইলেন্স স্টক করে, তোমার প্রোফাইল চেক করে, তুমি কার সঙ্গে আছো, কি করছো, কিভাবে ও ছাড়া হাসছো। আর এটাই ওকে ভেতর থেকে ভেঙে দেয়। কারণ ভাই, যে ছেলে আগে চেজ করত, সে এখন আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক স্ট্রং পুরুষ, যে না ভিক্ষা চায়, না ব্যাখ্যা দেয়, না অপেক্ষা করে। এটাই ডিট্যাচমেন্ট। ঠান্ডা ভাবনা, বরং কন্ট্রোল। অনুভূতিহীনতা না, বরং এলিভেশন। তুমি সব অনুভব করো, কিন্তু কোনো কিছুর দ্বারা রুলড হও না। এই কারণেই
এখন তোমাকে ম্যানিপুলেট করা অসম্ভব। সে তোমাকে গিল্ট ফিল করাতে পারে না, বেট করতে পারে না, পুরনো গেমস খেলতে পারে না। তুমি ওর রিচের বাইরে উঠে গেছো। আর যখন তুমি সেই লেভেলে পৌঁছাও, তখন একটা অদ্ভুত টুইস্ট আসে। ও নিজেকে দেখতে শুরু করে। প্রথমবার ও বুঝতে পারে ও কি হারিয়েছে। আর আসল আয়রানি হলো, যখন ও ফিরে আসবে, সেটা এজন্য না যে তুমি চেজ করেছিলে, বরং এজন্য যে তুমি করনি। তুমি ওকে ভয় না পেয়ে ছেড়ে দিয়েছ। তুমি আনটাচেবল হয়ে গেছ। আর ভাই, এই নীরবতাই ওর সবচেয়ে বড় শাস্তি। এই ডিট্যাচমেন্টই ওর গভীরতম অস্থিরতা। নাম্বার 6, ওর গিল্ট আসবেই, কিন্তু তখনই যখন তুমি সত্যি দূরে থাকবে। ভাইরা, একটা তিক্ত সত্য বুঝে নাও, গিল্ট সঙ্গে সঙ্গে আসে না। শুরুতে সে নিজেকে খুব ফ্রি আর স্ট্রং মনে করবে। হয়তো ইনস্টাগ্রামে নতুন নতুন সেলফিজ দেবে, ফ্রেন্ডসদের সঙ্গে পিকচার্স পোস্ট করবে, দেখাবে যে ও তোমাকে ছাড়া খুব হ্যাপি। তুমি ভাববে হয়তো ওর কিছুই যায় আসে না। কিন্তু প্রতারিত হয়েও না, সবটাই একটা মাস্ক। আসল গিল্ট ধীরে ধীরে আসে, ধীরে ধীরে পড়ে। আর তখনই আসে যখন তুমি সত্যিই ওর জীবন থেকে গায়েব থাকো। যত বেশি সময় চুপ থাকবে, যত কম অ্যাটেনশন দেবে, তত বেশি ওর ইগো ক্ষুধার্ত হবে। আর ভাই, এই গিল্ট ততক্ষণ জন্মাবে না যতক্ষণ তুমি ডিস্টেন্স ধরে রাখবে, যতক্ষণে তুমি সাইলেন্স ভাঙবে। ইভেন একটা ছোট্ট হাই পাঠিয়ে তুমি সেই চাপটা মুছে দেবে যা তোমার অ্যাবসেন্স তৈরি করেছিল। আর সেই চুম্বনটা, সেই লেসেন সেখানেই থেমে যাবে। এই কারণেই যদি তুমি তাড়াতাড়ি ফিরে যাও, তাহলে তুমি ওকে সেই মুহূর্তটাই দেবে না যেখানে সে সত্যিই বুঝতে পারবে সে কি হারিয়েছে। ভুল করো না ভাই, সেই ঝড়টাকে থামিও না যা সে নিজে তৈরি করেছে। তাকে সেই বৃষ্টি ভোগ করতে দাও, তাকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও। আর এই অ্যাবসেন্স একদিন বা এক সপ্তাহের না, এতটা দীর্ঘ হতে হবে যাতে ওর শান্তি ধীরে ধীরে অস্বস্তিতে, আর অস্বস্তি অনুতাপে পরিণত হয়। আর ভাই, যখন গিল্ট আসে, সেটা হালকা আসে না। সেটা ওকে আঘাত করবে তখন যখন সে একা থাকবে, যখন আশেপাশে কেউ থাকবে না, যখন ওর ফোনে নোটিফিকেশন আসবে কিন্তু তোমার নাম থাকবে না, যখন মনে পড়বে তুমি কিভাবে ওর কথা শুনতে, কিভাবে ওর জন্য দাঁড়িয়ে থাকতে, কিভাবে ওর উপর বিশ্বাস করতে। আর এখন তুমি একদম গায়েব। না রাগ, না অভিযোগ, শুধু নীরবতা। এই নীরবতাই তাকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। কারণ তুমি তাকে কলস দিয়ে বিরক্ত করনি, তুমি লং চ্যাট করনি, তুমি চেজ করনি। তুমি তোমার রেসপেক্ট বাঁচিয়ে ডিসঅ্যাপিয়ার হওয়াকে চুজ করেছ। আর ভাই, যত বেশি তুমি দূরে থাকবে, ততই তার ইম্যাজিনেশন পুড়তে থাকবে। সে ভাবতেই থাকবে, সে কি সত্যিই আমাকে ভুলে গেছে? তার জীবনে কি অন্য কেউ চলে এসেছে? আমি কি তার ভ্যালিউ ভুল বুঝেছিলাম? এই প্রশ্নগুলোই তার মনে গিল্ট হয়ে বসে যাবে। আর এই গিল্ট তখনই আসে যখন সাইলেন্সকে রেসপেক্ট করা হয়। তাই এই সাইলেন্স ভাঙবে না কোনো ক্লোজারের জন্য। মনে রেখো, তোমার চুপ থাকাই তার ক্লোজার। তার স্টেটাস চেক করো না, তার পোস্টস স্টক করো না, মিউচুয়াল ফ্রেন্ডসদের জিজ্ঞেস করো না। তাকে সেই সাইলেন্স এমনভাবে ফিল করতে দাও যেন কোনো ভারী বোঝা তার বুকে চাপা আছে। এটাই আসল জয়। কোনো কথা না বলে শুধু তোমার অনুপস্থিতি দিয়ে তার পুরো দুনিয়া কাঁপিয়ে দেওয়া। এটাই স্টোইক পুরুষের শক্তি। নাম্বার 7, অ্যাটেনশনই আসল কারেন্সি। তাকে ক্ষুধার্ত রাখো। ভাইরা, এই কথা সবসময় মনে রেখো, তোমার অ্যাটেনশনই সবচেয়ে বড় কারেন্সি। আর অনেক মেয়েরা এটাকে এমনভাবে খরচ করে যেন এটা ফ্রি জিনিস। প্রতিবার যখন তুমি তার স্টোরি দেখো, লাইক দাও, মেসেজ পাঠাও, তুমি তাকে ভ্যালিডেশন দিচ্ছ। আর এটা সে জানে, তাকে এই ভ্যালিডেশনেরই হাঙ্গার আছে। ওর পার্থক্য পড়ে যে তুমি এখনও দেখছো, রিয়্যাক্ট করছো, রিপ্লাই দিচ্ছ। আর যতদিন তুমি এটা করে যাবে, কন্ট্রোল থাকবে ওর হাতে। ভাবো তো, সে নিজেকে ওয়ান্টেড ভাবে কিন্তু আর্ন করেনি। সে নিজেকে ডিজায়ার্ড ভাবে কিন্তু ডিজার্ভ করেনি। আর এই সাইকেল এখনই শেষ করতে হবে। আজকের যুগে অ্যাটেনশনই পাওয়ার। আর যখন তুমি এটা চিন্তা না করে সবখানে লুটিয়ে দাও, তোমার ভ্যালু ওর চোখে পড়ে যায়। কারণ যে জিনিস সব সময় অ্যাভেলেবল, তার কোনো দাম থাকে না। একবার উল্টো ভেবে দেখো,
মানুষ সবসময় রেয়ার জিনিসের পেছনে দৌড়ায়, নাকি যে জিনিসটা সব জায়গায় পড়ে আছে তার পেছনে। আর যখন তুমি চুপ হয়ে যাও, যখন তুমি তোমার অ্যাটেনশন টেনে নাও, সেই মুহূর্তেই তুমি অর্ডিনারি থেকে রেয়ার হয়ে যাও, ডেসপারেট থেকে ডিজায়ারেবল হয়ে যাও। আর এই শিফট ওকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। বাইরে থেকে সে দেখাবে কিছু যায় আসে না, কিন্তু সত্যি হলো ভেতরে সে গভীরভাবে ইম্প্যাক্ট ফিল করে। সে নোটিস করবে যখন তুমি তার স্টোরিজ দেখা বন্ধ করবে। সে ফিল করবে যখন তোমার এনার্জি ওর দিক থেকে হারিয়ে যাবে। আর এই সাইলেন্স এক নতুন শূন্যতা তৈরি করবে। আর শূন্যতা সব সময় কিউরিওসিটি জাগায়। আর ভাই, কিউরিওসিটির টান কোনো মেসেজের চেয়েও গভীর। এখন গেম ঘুরে গেছে। এখন তুমি ওর ইগো ফুয়েল দিচ্ছ না, তুমি সাপ্লাই বন্ধ করে দিয়েছ। এখন ওকেই নিজেকে প্রশ্ন করতে হবে, সে দেখা বন্ধ করল কেন? সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? আর হ্যাঁ, সে চেষ্টা করবে তোমাকে আবার টানার। কখনো গ্ল্যামারাস ছবি দেবে, কখনো ভেগ কোট স্টোরিতে দেবে, কখনো এমন কন্টেন্ট দেবে যা দেখে তুমি আবার আকৃষ্ট হও। কিন্তু ভাই, এটা ট্র্যাপ। এটাই ওর উপায় আবার তোমার মাইন্ডে ঢোকার। ডোর বন্ধ করে দাও, তোমার এনার্জি নিজের উপর দাও। প্রতিবার যখন তুমি সেই আর্জটা কন্ট্রোল করো, তার প্রোফাইল চেক করার ইচ্ছা, তুমি তোমার ভ্যালু ওপরে তোলো। তুমি তার স্টোরির ফলোয়ার থেকে তার মাইন্ডের মিস্ট্রি হয়ে যাও। তাকে সেই জিনিসে ক্ষুধার্ত রাখো যেটাকে সে অবভিয়াস ধরে নিয়েছিল, তোমার চোখ, তোমার এনার্জি আর তোমার ভ্যালিডেশন। আর যখন এগুলো ওর কাছ থেকে চলে যাবে, তখনই ও বুঝবে আসল কস্ট। সেই মানুষটাকে হারানোর দাম যে একসময় সব কিছু ফ্রি দিত আর এখন কিছুই দেয় না। এটাই আসল শক্তি। নাম্বার 8, চুপচাপ লেভেল আপ করো। সাকসেসই রিভেঞ্জ। ভাইয়েরা, এটা সবচেয়ে জরুরি আর শেষ পয়েন্ট। যদি সত্যি রিভেঞ্জ নিতে চাও, তাহলে মনে রেখো, না মেসেজ পাঠিও, না ইনডাইরেক্ট কোডস দাও, না ভিক্ষা চাও যেন সে তোমার ভ্যালু বোঝে। শুধু নিজের লেভেল বাড়াও, পিওর সাইলেন্সের মধ্যে। না কোনো অ্যানাউন্সমেন্ট, না কোনো ওয়ার্নিং, শুধু নিঃশব্দ ট্রান্সফরমেশন। কেন? কারণ যে মানুষ তোমাকে আন্ডার এস্টিমেট করেছিল, তার জন্য সবচেয়ে পেইনফুল জিনিস হলো দেখা তুমি সেই মানুষে পরিণত হয়েছ যে হয়ে ওঠার কথা সে কখনো ভাবেনি, আর সেটা ওকে ছাড়াই। সত্যিটা হলো হার্টব্রেক তোমার ফুয়েল, আর যখন সে বাইরে গিয়ে তোমার অ্যাটেনশন রিপ্লেস করার চেষ্টা করছে, তুমি অন্ধকারে নিজেকে তৈরি করছো, এমন কিছু হয়ে উঠছ যার অংশ সে আর কখনো হতে পারবে না। বেটার শরীর, স্ট্রঙ্গার মাইন্ডসেট, ফোকাসড গ্রাইন্ড। তুমি তাকে ভুল প্রমাণ করে জিতবে না, তুমি নিজেকে সঠিক প্রমাণ করে জিতবে। এই প্রমাণ দাও যে তুমি সবসময় প্রাইজ ছিলে, তোমার তার অ্যাপ্রুভালের দরকার কোনো দিনই ছিল না। তার অনুপস্থিতি শুধু তোমার এভলিউশনের জন্য জায়গা বানিয়েছে। এটাই চুপচাপ লেভেল আপ করার সৌন্দর্য। সে বুঝতে পারবে না কিভাবে এটা হ্যান্ডেল করতে হয়। সে তোমার পেজ চেক করবে, কিচ্ছু পাবে না। অন্যদের জিজ্ঞেস করবে, শুনবে তুমি তোমার জীবনে ব্যস্ত। সে পরিবর্তন অনুভব করবে, কিন্তু পদক্ষেপগুলো দেখতে পাবে না। আর এটাই মিস্ট্রি, এটাই টর্মেন্ট, কারণ এখন সে বাইরে থেকে দেখছে। সে আর তোমার গল্পের অংশ না, শুধু অধ্যায় যেটা তুমি পড়া বন্ধ করে দিয়েছ। যে সময়টা আগে তুমি তার জন্য ওয়েস্ট করতে, এখন তুমি নিজের উপর ইনভেস্ট করছো। জিম থেরাপি হয়ে গেছে, হাসল ফোকাস হয়ে গেছে, সাইলেন্স পাওয়ার হয়ে গেছে। তুমি এখন সেই মানুষ যাকে সে ভেবেছিল সহজেই ছেড়ে দিতে পারবে, আর এখন সে পারছে না ভাবতা বন্ধ করতে। সে কি হারিয়েছে? কিন্তু তুমি কোনো পোস্ট দাও না, তার জন্য স্টান্ট করো না, শুধু রেজাল্টস কথা বলে, শার্প, রিলেন্টলেস। আর যখন সে অবশেষে বুঝবে সে ডাউনগ্রেড করেছে, যখন দেখবে তুমি গ্রোয়িং, থ্রাইভিং, ওকে ছাড়া, সেই মুহূর্তেই তুমি জিতে গেছো। আর ভাই, মনে রাখো, তুমি জিতেছ এজন্য না যে সে দেখেছে, জিতেছ এজন্য যে এখন তোমার কিছুই যায় আসে না সে দেখেছে কি না। নাম্বার 9, তাকে ব্লক করো না, তাকে তোমার জয় দেখতে দাও। এখন মন দিয়ে শোনো, কাউকে ব্লক করা একটু শান্তি দিতে পারে, কিন্তু আসল মুভটা তখনই হয় যখন তুমি দরজাটা অর্ধেক খোলা রাখো, এতটুকু খোলা যে সে তোমাকে দেখতে পারে কিন্তু ফিরতে না পারে। এটা পিওর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তুমি তাকে ব্লক করো না, তুমি তাকে ওখানেই ক্রাউডের মাঝে ফেলে দাও যখন তুমি নিজের একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করছো, এমন একটা ওয়ার্ল্ড যেখানে তার কোনো জায়গা নেই। সে এখন তোমার লাইফে নেই, কিন্তু তারপরও তার ফ্রন্ট রো সিট আছে।
তোমার প্রতিটা সাইলেন্ট জেতা, প্রতিটা মিস্টিরিয়াস পদক্ষেপ তাকে ভেতর থেকে ভেঙে দেয়। কেন? কারণ তুমি তাকে এই ট্রুথ দেখাচ্ছ, তুমি শুধু তার অনুপস্থিতিতে বেঁচে যাওনি, তুমি আপগ্রেড করে ফেলেছ। যে ভার্সন সে চিনত সেটা এখন ডেড। সে এখন তোমার নতুন ফেস, নতুন সেলফ কনফিডেন্স, সেই কুল ডিস্টেন্স দেখতে পারে, কিন্তু আর তার অংশ হতে পারে না। এটাই হলো পোয়েটিক জাস্টিস এমন কারোর জন্য যিনি শুরু থেকেই সত্য ছিলেন। যদি তুমি তাকে ব্লক করো, তাহলে তুমি তাকে সহজে একটা এক্সিট দেবে। সে ভাববে তুমি বিটার হয়ে গেছো বা এখনও কেয়ার করো। কিন্তু যখন তুমি ডিজিটাল দরজাটা সামান্য খোলা রাখো, নো টক, নো ইমোশন, শুধু সাইলেন্স, তখন প্রতিবার যখন সে চেক করে, তাকে ওই সাইলেন্সের মুখোমুখি হতে হয়। নো রিপ্লাই, নো রিঅ্যাকশন, শুধু তুমি লেভেল আপ করছো। এইটা ছোট কিছু না, এটা পেটি রিভেঞ্জ না, এটা হলো পোয়েটিক জাস্টিস। সে তোমার প্রোফাইল স্ক্রল করবে আর দেখবে তুমি এখন ফুল সেলফ রেসপেক্টে ভরা। সে দেখবে তোমার লাইফে ভালো মানুষ আছে যারা তোমাকে ভ্যালু দেয়। সে দেখবে তার অনুপস্থিতি তোমাকে ধ্বংস না করে বরং মুক্ত করেছে। আর সবচেয়ে বড় কথা, তুমি কিছু বলনি। সাইলেন্স আর মিস্ট্রি তোমার ওয়েপন। তাকে ভাবতে দাও, তাকে ওভারথিঙ্ক করতে দাও, তাকে দেরিতে রিয়েলাইজ করতে দাও যে মানুষ একসময় তার জন্য সময় বের করত, সেই মানুষ এখন তার রিচের বাইরে চলে গেছে। মনে রেখো, এটা কাউকে হার্ট করার জন্য না, এটা তোমার নিজের প্রমাণের জন্য যে কাউকে মুছে না ফেলেও তুমি তার উপরে উঠতে পারো। তুমি রিভেঞ্জফুল না, তুমি ফোকাসড, তুমি এখন আনটাচেবল। আর এই জিনিসটাই সে কখনো দেখেনি। নাম্বার 10, তুমি সবসময় থেকেই প্রাইজ ছিলে। ভাইয়েরা, এটাই শেষ আর সবচেয়ে বড় ট্রুথ। যখন সে তোমাকে ছেড়ে গেল, কেউ তোমাকে এটা বলেনি, সে তোমাকে ভাঙেনি, সে তোমাকে এক্সপোজ করেছে। সে তোমার সেই অংশগুলো দেখিয়েছে যেগুলো এখনো ভ্যালিডেশন খুঁজছিল, যে অংশগুলো নিজের ভ্যালু নিয়ে ডাউট করত, যে অংশগুলো শুধু ভালোবাসা পাওয়ার জন্য নিজের সেলফ ছোট করে ফেলতে রাজি ছিল। কিন্তু এখন যখন ধুলা বসে গেছে, যখন নয়েজ থেমে গেছে, তখন একটা ট্রুথ রয়ে গেছে। তুমি সবসময় থেকেই প্রাইজ ছিলে। সে কোনো নোবডিকে ছাড়েনি, সে এমন একজনকে ছেড়েছে যে তখনও নিজের ওয়ার্থ পুরোটা জানত না। হার্ট ব্রেক ছিল তোমার ওয়েক আপ কল। এখন তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, তুমি ছিলে সেই মানুষ যে দেখা দিয়েছে, যে লয়াল ছিল, যে এফর্ট দিয়েছে, যে তাকে টেম্পোরারি নয় রিয়েল হিসেবে বুঝেছিল। আর সে চলে গেছে না কারণ তুমি এনাফ ছিলে না, বরং কারণ সে রেডি ছিল না এমন কারোর জন্য যে সত্যিকারের ছিল। ভাবো, সে তোমাকে হারিয়েছে, তুমি তাকে না। তুমি তাকে রিয়েলের সুযোগ দিয়েছিলে, সে সেই রিয়েলটাকে বদলে দিয়েছে বেটারের ইলুশনের সাথে। এখন যখন তুমি চুপচাপ লেভেল আপ করে ডিট্যাচ হয়ে নিজেকে স্ট্রং বানিয়েছ, সে অবশেষে দেখতে পাচ্ছে সে কি হারিয়েছে। কিন্তু এখন টু লেট। তুমি তাকে আউটগ্রো করে ফেলেছ, তুমি নিজের পাওয়ার ফিরে পেয়েছ। এখন তুমি ক্লোজার খোঁজো না, তুমি নিজেই সেটা এমবডি করো। তুমি পিস খোঁজো না, তুমি নিজেই পিস। তুমি আর সেই মানুষ নও যাকে সে পিছনে ফেলে গিয়েছিল। তুমি সেই ভার্জন যাকে সে আর কখনো হার্ট করতে পারবে না। এটা শুধু তার ব্যাপারে না, এটা প্রতিটা মুহূর্তের ব্যাপারে যখন তুমি নিজেকে নিয়ে ডাউট করেছিলে, যখন তুমি ভেবেছিলে পূর্ণ হতে হলে অন্য কারোর দরকার। প্রতিটা রাত যখন তুমি ফোনের দিকে তাকিয়ে থেকেছ সেই মেসেজের অপেক্ষায় যা কখনো আসেনি। সব কিছুই তোমার ফিউল। এটাই তোমাকে আজকের মানুষ বানিয়েছে। আর আজকের মানুষ চেস করে না, সে চুজ করে, সে লিড করে, সে ডিসাইড করে কে অ্যাক্সেস পাবে আর কে লকড আউট থাকবে। তুমি কখনো অপশন ছিলে না, তুমি সবসময় স্ট্যান্ডার্ড ছিলে। যেই মুহূর্তে তুমি ভালোবাসার জন্য ভিক্ষা চাওয়া বন্ধ করলে আর সেটাকে নিজের মধ্যে এমবডি করতে শুরু করলে, সব কিছু বদলে গেল। তুমি হয়ে গেলে স্টর্ম, কাম আর প্রাইস সব একসাথে। আর যদি তুমি এখনো এখানে আছো, তাহলে মানে তোমার ভিতরে কিছু ক্লিক করেছে। তুমি আর সেই নাইস গাই রোল প্লে করো না, তুমি আর বেয়ার মিনিমামের জন্য ভিক্ষা চাও না। তুমি এখানে আছো কারণ তোমার ভিতরে কিছু ভেঙে বদলে গেছে। দুর্বল ইমোশনাল ভাবে না,
বরং রুথলেস ফোকাসের মাধ্যমে। যে মানুষ তুমি ছিলে সে চলে গেছে, যে মানুষ তুমি হচ্ছ সে আনস্টপেবল। এটা শুধু ভিডিও না, এটা একটা ব্লুপ্রিন্ট, একটা ডিক্লারেশন, একটা ওয়েক আপ কল প্রতিটা সেই পুরুষের জন্য যে এখনও ফোন চেক করে আশায় যে সে ফিরে আসবে। স্টপ। সে নিজের চান্স নিয়েছে, সে নিজের চয়েস করেছে। এখন তোমার পালা। তুমি কি এখনো ঘোস্টের পিছনে দৌড়াবে, নাকি এমন হাইটে উঠবে যেখানে তার মেমোরিও তোমায় রিচ করতে পারবে না? তাকে ভাবতে দাও, তাকে সাইলেন্সে বসে থাকতে দাও, তাকে নিজের লাইফ স্ক্রোল করতে দাও যেখানে এখন তোমার কোনো অ্যাক্সেস নেই। আর যখন সে পিছনে আটকে থাকবে, তুমি এগিয়ে যাচ্ছ এমন এক ফিউচারের দিকে যেখানে তার কোনো স্থান নেই, কোনো বিটারনেস নেই, কোনো রিভেঞ্জ নেই, শুধু ডিসিপ্লিন, গ্রোথ আর কমপ্লিট ইমোশনাল কন্ট্রোল। এটাই হলো স্টয়সিজম ইন অ্যাকশন, এটাই হলো ডার্ক সাইকোলজি মাস্টার, এটাই হলো চুজিং পাওয়ার ওভার পেন, প্রেজেন্স ওভার অবসেশন, আর পারপাস ওভার দোজ যারা তোমার ভ্যালু বুঝতে পারেনি। তাই ভাই, যদি তুমি সত্যিই রেডি হও সেই চ্যাপ্টার চিরতরে ক্লোজ করতে, শুধু তোমার মাইন্ডে না, তোমার হ্যাবিটে, ফোকাসে, পুরো জীবনে, তাহলে এইটাই সেই মোমেন্ট। লাইক বাটনে চাপ দাও, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনস অন করো, আর নিচে কমেন্ট করো, দ্য চেজ এন্ডস উইথ